হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি একটা নতুন মুখরোচক রান্না রেসিপি, যেটা সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য খুবই ভালো হবে। তো এটা আমি বানাতে চলেছি একদম ঘরোয়া উপায়। আজকে বানাচ্ছি চিকেন পিৎজা। তো এটা আমি একদমই ঘরে ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানাবো। এর সাথে বাইরের পিৎজার কোনো মিল থাকবে না, আর এটাতে কোনো ইস্টও লাগবে না। তো আগে আমি ময়দার ডোটা তার জন্য বানিয়ে নিচ্ছি চিকেন পিৎজা করার জন্য। তো চলো ময়দার ডোটা কীভাবে বানাই দেখতে থাকো। তো সবার প্রথমে এরকম একটা ডেকচির মধ্যে আমি ময়দা নিয়ে নিচ্ছি 250 মতো। ময়দার মধ্যে সামান্য লবণ দেবো, একটুখানি নুন দিলাম, অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। একদম 1 চিমটে দিয়ে দেবো খাবার সোডা। এবার এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নেবো। এবার দিয়ে দেবো টক দই। এটা আমি আমুলের টক দই ব্যবহার করলাম। তো এই ডোটা বানানোর জন্য কোনো রকম জল আমি ইউজ করবো না, টক দই দিতে দিতেই ডোটাকে আমি মেখে নেব। তো অল্প অল্প করে টক দই দেবো আর মিক্স করে নেব। আমি ইস্ট এখানে ব্যবহার করছি না। ইস্ট থাকলে টক দইয়ের বদলে আমি ইস্ট দিয়ে দিতাম, আর ময়দাটা টক দইয়ের জায়গায় দুধ দিয়ে মাখতাম যদি আমি ইস্ট ব্যবহার করতাম। তো ইস্ট যেহেতু ব্যবহার করছি না, তার জন্য আমি এখানে টক দই দিয়েই মাখবো। তো আমি এখানে একটা জিনিস মেশাতে প্রথমে ভুলে গেছিলাম, যেটা আমার প্রথমেই মেশানো উচিত ছিল শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে। তো সেটা হচ্ছে চিনি। যেহেতু আমি এই পুরো ডোটাকেই টক দই দিয়ে মাখছি, তো তার জন্য একটু, যাতে ডোটা খুব বেশি টক না হয়ে যায়, তার জন্য সামান্য একটু চিনি অ্যাড করতে হবে ব্যালেন্সের জন্য। তো এটা আমি এখনই অ্যাড করে দিচ্ছি। এতে কোনো রকম সমস্যা হবে না, কারণ এটা একটু থাকবে কিছুক্ষণ ভেজানো, রেস্টে থাকবে হয়েছে। কারণ এটাকে একটু নরম করে যদি না মাখি তো সফট ভাবটা আসবে না। এবার আমি একটু সাদা তেল ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো 1 ঘন্টা মতো। আমার একদমই কমপ্লিট। দেখতেই পাচ্ছ ডোটা কতটা নরম করে মেখেছি, ঠিক এরকম নরম করেই মাখতে হবে। তো এটা 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। 1 ঘন্টাতে এই নরম ভাবটা অনেকটাই চলে যাবে, আর এটা একটু ফুলেও উঠবে। তো এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। কেটে দে। তো এবার আমি চিকেন পিৎজার চিকেনটা রেডি করে নিচ্ছি। তো চলো চিকেনটা কিভাবে রেডি করি সেটা দেখাই। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে
অল্প সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করি। তো আমার সাদা তেল গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন কুচি। এবার দিয়ে দেবো লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি সবটাই আমি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভাজবো। এবার দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভালো করে ভেজে নেব। এখানে আমি চিকেনটাকে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটাকে আমি ছোটো ছোটো টুকরো করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চিকেনগুলো যতটা পেরেছি সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু চিকেন পিজা করছি তাই চিকেনটা একটু বেশি লাগবে। অল্প অল্প জল মিশিয়ে আমি এটাকে কষিয়ে নেবো একটু। তার আগে দিয়ে দেবো অল্প ভিনিগার, সামান্য একটু জল। ভালো করে কষাতে থাকবো। তো আমার চিকেন কষাটা হয়ে গেছে, এবার আমি তুলে দেবো। তো এবার আমি পিজা করার সস তৈরি করব। তো তার জন্য আমার প্রথমে লাগবে হচ্ছে হোয়াইট সস আর একটা লাগবে হচ্ছে পিজা সস। তো এবার আমি হোয়াইট সসটা বানিয়ে নিচ্ছি। তো হোয়াইট সসটা বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি মাখন, বাটার, বেশ কিছুটা বাটার লাগবে। বাটারটা মেল হয়ে গেলে, হোয়াইট সস বাজারে কিনতেই পাওয়া যায়, আমি ঘরেই বানাচ্ছি আমার ঘরোয়া উপায়। এবার এর মধ্যে দিচ্ছি ময়দা। গ্যাসের আঁচটাকে একটু লো ফ্লেমে রাখতে হবে, না হলে পুরো ব্যাপারটা পুড়ে যাবে। তো এবার ময়দাটাকে জাস্ট ভালো করে একটু ভেজে নেবো বাটারের সাথে। তো এবার খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে পুড়ে যাবে। এবার আমি দুধ ঢেলে দেবো অল্প, ব্যাস কনসিস্টেন্সি ঠিক হয়ে গেছে। তো এবার আমি চিলি ফ্লেক্স দেবো। তো চিলি ফ্লেক্স হিসাবে আমি যেটা ইউজ করি, চিলি ফ্লেক্স তো বাজারে কিনতে পাওয়া যায়, আমি যেটা ইউজ করি একটা শুকনো লঙ্কাকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেচে নিই আর ভিতর থেকে দানাগুলোকে বার করে নিই, সিডসগুলোকে। আমি যেহেতু একদম ঘরোয়া উপায় সবটা বানাচ্ছি, তো তাই জন্য কোনো কিছুই আমি দোকান থেকে কিনে আনিনি। চিলি ফ্লেক্সটা একটা সুন্দর দেখতেও লাগে আর একটা ফ্লেভারও দেয় ভালো। ফ্লেক্সগুলো দিয়ে দিলাম। তো এটাকে একটু ফুটার সাথে সাথে আমি নামিয়ে দেবো, না হলে এটা কিন্তু গাঢ় হয়ে যাবে। আর নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের হোয়াইট সস। রেডি, এটা আমি নামিয়ে নেবো। আর পিজা বানানোর সব কিছু রেডি হয়ে গেছে। এখানে ময়দাটাও অনেকক্ষণ মাখার পরে একটু ফুলে উঠেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে লম্বা লম্বা করে কাটা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো আর একটা চিজ নিয়ে নিয়েছি। এখানে আমি চিকেন রেডি করে রেখেছি। আর এটা হচ্ছে হোয়াইট সস আর এটা হচ্ছে
পিজা সস। এই পিজা সসটা বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু আমি ঘরেই বানিয়েছি। এই পিজা সস বানানোর রেসিপিটা আমি এখন দেখাতে পারিনি, কারণ এটা আমার আগেই বানানো ছিল, আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম, তো সেখান থেকে আমি নিয়ে নিয়েছি। তো এই পিজা সস বানানোর রেসিপিটা আমি অন্য আরেকদিন শেয়ার করবো। এটার মধ্যে এটার মধ্যে টমেটম, রসুন আর শুকনো লঙ্কা আমি শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে সেটাকে মিক্সিতে পেস্ট করে একটুখানি গুঁড়ো লঙ্কা মিশিয়ে এই সসটাকে রেডি করে রেখেছি। তো এটা আমি রেসিপিটা আমি আরেকদিন খুব ভালো মতন দেখিয়ে দেবো। এই সসটা শুধু পিজাতে নয়, এই সসটা যে কোনো কিছুতে, চাউমিন এইগুলোর মধ্যে দিয়েও খাওয়া যেতে পারে, এটা খুবই টেস্টি হয়। তো আমার পিজা বানানোর সব সরঞ্জামই রেডি। এবার আমি ময়দাটাকে আরেকটু ঠেসে নেবো। তো দেখতেই পাচ্ছ ময়দাটা ঠিক মানে অনেকটা নরম ছিল, তার থেকে অনেকটাই একটু টাইট হয়ে গেছে। এরকমটাই একদম পারফেক্ট। তো একটুখানি আমি হাত দিয়ে আবার ঠেসে নিলাম, তো অনেকটাই সফট হয়েছে ময়দাটা, দিলেই হবে। তো এবার আমি যেটার মধ্যে পিজা বেক করবো সেটা হচ্ছে এরকম একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটুখানি সাদা তেল ব্রাশ করে নেবো, যাতে পিজাটা হয়ে যাওয়ার পর সহজেই উঠে আসে, তলাটা যাতে পোড়াও না হয়। পুরো থালাটার মধ্যে এরকম তেলটা ব্রাশ করার পর আমি যে ময়দার ডোটা মেখেছিলাম সেই ডোটাকে আমি এই থালাটা, এবার ডোটাকে আমি হাতের সাহায্যে এরকম চেপে চেপে গোটা থালাটার মধ্যে ছড়িয়ে দেবো। গোটা থালাটার মধ্যে আমি এরকমভাবে ছড়িয়ে দেবো হাতের সাহায্যে, যেন চারদিকটা সমান থাকে। তো এরকমভাবে আমার গোটা থালা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কাটা চামচের সাহায্যে পুরো পিজাটার মধ্যে এরকম ফুটো ফুটো করে দেবো। কাটা চামচ দিয়ে ডট ডট করা হয়ে গেছে। এবার আমি সবার ফার্স্টে মাখিয়ে দিচ্ছি পিজা সসটা, হোমমেড পিজা সসটা। চামচের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিচ্ছি। পিজা সসটা মাখানো হয়ে গেছে। এবার আমি হোয়াইট সসটা দিয়ে দেবো। হোয়াইট সসটাকে আমি পুরো পিজাটার মধ্যে মাখাবো না, মাঝখানটুকুনি দেবো। পিজা সসটা আমি পুরোটাতেই মাখিয়েছি, তাই হোয়াইট সসটা আমি মাঝখানটাতে দেবো। একটুখানি সস রেখে দেবো পরে গার্নিশিং করার জন্য। তো এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো মাঝখানটাতে। এবার আমি এখানে ক্যাপসিকাম এগুলোকে এরকম করে করে গেঁথে গেঁথে দেবো। ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এইভাবে দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি তোমাদের কিরকম হয়েছে। থাকবে এরকম গুজে দিতে হবে ধরে ধরে আসার জন্য, লোক দেখবে। এবার আরেকটুখানি পিজা সস বাকি আছে, সেটা মাঝখানে একটু দিয়ে দেবো সামান্য। একটুখানি চিকেনও এবার মাঝখান থেকে ছড়িয়ে দেবো। এখানে চাইলে পনির অ্যাড করা যেতে পারে। তো অলমোস্ট আমার সাজানোটা রেডি হয়ে গেছে, শুধু চিজটাকে গ্রেট করে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হলো আমাদের ফাইনাল লুক পিজার।
তো এটাকে জাস্ট এবার পিৎজাটা আমি বেক করব। আমার কাছে তো মাইক্রো ওভেন নেই, তো আমি এরকমভাবে যেরকমভাবে কেক বেক করছি তো সেইভাবে বেক করব। চলো, এখানে আমি গ্যাসে অনেকক্ষণ আগেই একটা চাটু, লোহার চাটু বসিয়ে দিয়েছি, সেটা প্রিহিট হয়েই গেছে। এবার আমি আঁচটাকে একটু আস্তে করে তো 40 থেকে 45 মিনিট এরকম আস্তে আছে হিট করার পর এরকম পজিশনে এসছে। তো এখন আমি আঁচটাকে একটু জোরে করে দিয়েছি। তো এবার দেখাই যাচ্ছে যে দেখো অনেকটা লাল লাল হয়ে গেছে, আর অনেকটাই এগুলো সবজিগুলো বেশ নরম নরম হয়ে গেছে। আর এবার আমি এরকম করে ঢুকিয়ে ঢুকিয়ে দেখছি এবং চামচ দিয়ে, যে আমার চামচটা কিন্তু পরিষ্কারই উঠছে, তার মানে আমার পিৎজাটা রেডি। তো তো এবার এই পিৎজাটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নেওয়ার পর এটাকে গরম গরম সার্ভ করব, মানে একটু ঠান্ডা করে নেব, না হলে আমি এটাকে কাটতে পারবো না। তো এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন কাটলে অটোমেটিক উঠে যাবে। তো আমার এই ঘরোয়া পদ্ধতির পিৎজাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কিছুটা ভালো লেগে থাকে লাইক করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর এই হোমমেড পিৎজাটা কিন্তু খুবই টেস্টি, তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, যে এটা খুবই সহজ আর ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে হয়ে যাচ্ছে। তো খুব একটা খাটনিও না। এই শীতকালে অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে আমাকে জানিও যে কেমন হয়েছে। তাহলে বাই বাই, আবার অন্য কোনো দিন আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততদিন অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবসময় হাসি খুশি থাকো, ঠিক আছে? বাই বাই।